সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব, এটা সম্ভব না। নাচ গান ও টিকটক করার অভিযোগে সুবর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দিয়েছে স্থানীয়রা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার শহরতলিতে। বৃহস্পতিবার বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছলে স্থানীয়দের আপত্তির মুখে দাফন কার্যক্রম থমকে যায়। জানা গেছে, বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে অপমৃত্যু করেন সুবর্ণা আক্তার। তিনি সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ চুয়াডাঙ্গার দৌলতিয়া এলাকায় নিজ বাড়িতে আনা হয়। তবে মরদেহ বাড়িতে পৌঁছানোর পরপরই দাফন নিয়ে আপত্তি তোলে স্থানীয়দের একটি অংশ। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোটবেলা থেকে নাচ গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড নিয়েও আপত্তি ছিল বলে দাবি করা হয়। পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখে স্থানীয় কবরস্থানে দাফন করতে অস্বীকৃতি জানানো হয়। এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে আমাদের আপত্তি ছিল, তাই এলাকাবাসী এখানে দাফন দিতে রাজি হয়নি। অন্য বাসিন্দা মিনারুল ইসলাম বলেন, এটি আমাদের নিজস্ব কবরস্থান, তিনি বা তার পরিবারের এখানে সদস্য না। আগে সদস্য হওয়ার কথা বলা হলেও তারা মানেননি। আরেকজন এলাকাবাসী জানান, কোরআন হাদিসে স্পষ্ট গান বাজনা ও অশ্লীলতাকে হারাম করা হয়েছে। আব্দুর রহমান ইবনু গানাম আশআরি রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট আবু আমির কিংবা আবু মালিক আশআরি বর্ণনা করেছেন, আল্লাহর কসম, তিনি আমার কাছে মিথ্যা কথা বলেননি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই হাদিস দ্বারা অশ্লীলতাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে মৃত সুবর্ণার পরিবারের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তার সৎ বাবা ইসমাইল হোসেন বলেন, এর আগে আমাদের পরিবারের আরেক সদস্যকে এখানেই দাফন করা হয়েছে। এখন কেন বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কবর খুঁড়তে দেওয়া হচ্ছে না, বাধ্য হয়ে অন্য কোথাও দাফনের কথা ভাবছি। পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতদিয়ার দক্ষিণ পাড়ায় ওয়াহিদ মোল্লার মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়েছিল চুয়াডাঙ্গার তুহিনের সঙ্গে। তাদের সংসারে 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। প্রায় 6 বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি স্বামী সন্তান রেখে ঝিনাইদহের শৈলকুপার পাভেলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণে তিনি অপমৃত্যু করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। একজন মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন উঠেছে। তবে কেউ কেউ এই কাজের প্রশংসাও করেছেন। তাদের দাবি, এমন দৃষ্টান্ত তৈরি করলে নষ্টামের পথে যেতে পুনরায় ভাববে মানুষ। দর্শক, সবশেষে একটি বিষয় নিয়ে প্রশ্ন থেকেই যায়, সুবর্ণার দাফন ঠেকিয়ে দিয়ে এলাকাবাসীকে ভুল করেছে নাকি একটি সামাজিক বার্তা দিয়েছে? যারা এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তাদের দাবি, সমাজের কিছু মূল্যবোধ ও ধর্মীয় শৃঙ্খলা রক্ষা করা জরুরি। নাচ গান, অশ্লীলতা কিংবা বিতর্কিত কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করলে ভবিষ্যৎ প্রজন্মের উপরও তার প্রভাব পড়তে পারে। তাই এমন ঘটনার মাধ্যমে মানুষকে সতর্ক করা এবং সামাজিকভাবে একটি বার্তা দেওয়ার প্রয়োজন ছিল বলেই তারা মনে করেন। তবে বিষয়টি নিয়ে মতভেদ থাকতেই পারে। কারো ব্যক্তিগত জীবন ও মৃত্যুর ঘটনাকে ঘিরে আবেগ যেমন আছে, তেমনি সমাজের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু এই ঘটনা অন্তত একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, আমরা কোন ধরনের সমাজ চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে কী ধরনের মূল্যবোধ শেখাতে চাই, সেই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আপনার কাছে কি এলাকাবাসীর সিদ্ধান্তটি সঠিক মনে হয়েছে? মনে হলে কেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।